আমাদের সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেমন আমাদের চলচ্চিত্র অনেক বছর থেকে একটু কি বলবো অনেকটাই কম। তারপর ইদানিং কিছু ভালো ছবি হচ্ছে আর কি। আর এখন হলো কি আপনার হলও তো ওরকম নাই, যেগুলো আছে সিনেপ্লেক্স। আর ওটিটি প্ল্যাটফর্ম অনেক বেড়ে গেছে। তো আগের মতো হয়তো আমরা যখন ছবি করেছি বছরে আপনার হয়তো 25-30টি করে ছবি রিলিজ হচ্ছে, আমারই তো অনেক সময় 15-16টি রিলিজ হয়েছে বছরে। তো ওরকম হচ্ছে না, কিন্তু বাট ইদানিং কিছু কিছু ভালো ছবি হচ্ছে আর কি। আর তারপর অন্যদিকে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনটা বেশ প্রসারিত। আপনার ওটিটি প্ল্যাটফর্ম বেড়েছে, তারপর আমাদের যে নারী উদ্যোক্তা, তারপর আপনার অনেক অ্যাওয়ার্ড বলেন, মানে সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেক দিক থেকে বেরিয়েছে আর কি। একদম কমতি নাই কিন্তু আমি মনে করি। বিসিতে ওখানে একটা সংস্কৃতি আপনার তৈরির প্ল্যাটফর্ম, একটা ঘর। আমি জানি না মানে যে মন্দ হবে, মানে মনে হয় না মন্দ হবে। মন্দ হওয়াটা উচিত না, কারণ তাহলে তো আমরা যে বাঙালি, আমাদের বাংলা সংস্কৃতির একটা কিন্তু প্ল্যাটফর্ম তো দরকার আছে আর কি। তো সেই বাঙালির প্ল্যাটফর্ম হিসেবে যদি এফডিসিটা থাকে, তারপর অনেক 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 যুগের কিন্তু একটা আমাদের এফডিসি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, তেমন মনে হয় না যে ভেঙে ফেলবে। বা আমি জানি না, আমি আসলে এই মুহূর্তে ডিটেলস বলতে পারছি না আর কি ব্যাপার। আমাদের শিল্পী সমিতি থেকে দেখেছি অনেকেই আপনার গেছেন, আমিও যাব, কারণ এর মধ্যে আমি কথা বলেছি আপনার নিশা ভাইয়ের সাথে, অন্যদের সাথে, যে এর মধ্যে যদি ওরা সবাই যায় তাহলে একসাথে যাব, না তবে আমি নিজে উদ্যোগ নিব যে যাওয়ার জন্য, দেখার জন্য। কারণ একজন শিল্পীর পাশে যদি আমরা না থাকি তাহলে কিসের বর্ণনা, আমি মনে করি না। তবে আমি তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করে। আমাদের শিল্পীরা কেউ দুস্থ না, আসলে হলো কি আগের চেয়ে কাজ কম হচ্ছে, এখন ওরা ওভাবে কাজ করতে পারছে না। তার জন্য অবশ্যই তাদের একটা আর্থিক অসুবিধা তো আছেই, তাই নয় কি? তার বলে যে আপনার তারা দুস্থ, এটা বললে আমার কাছে কাছে খুব কষ্ট মনে হয়, নিজেকে অপমানিত মনে করি। কারণ ওরাও যে আপনার জুনিয়র শিল্পী, হয়তো বা ছোট্ট একটা রোল করছে, কিন্তু আপনার একটা ছবিতে কিন্তু রোলটা করছে, অভিনয় করছে। তার জন্য যে মনে করেন যে আমি একজন অভিনেত্রী হিসেবে একজন অভিনেত্রী কি অভিনেতাকে আমি ছোটো করতে কখনোই আমি করবো না, কখনো চাইবো না। কেউ যদি বলে আসলে আমি খুব মর্মাহত আর কি। আমাদের শিল্পীরা কখনোই দুস্থ নয়, তবে অনেকেই অবশ্যই আর্থিক ভাবে অনেক হয়তো কিছুটা অসুবিধায় আছে। আগের মতো যদি চলচ্চিত্র হয় অবশ্যই তারা মনে হয় আজকে সেই পজিশনে থাকবে না। আমি মনে করি নারী আর ছেলে কোনো ভেদাভেদ নাই, দুই পক্ষই যেন সমান তালে কাজ করতে পারে।